আজকে আমি তোমাদের সাথে পার্শে মাছের তেল ঝাল রেসিপি রান্না করে দেখাবো। তো কিভাবে করছি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি পার্শে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে ম্যারিনেটের জন্য আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যতটা আমার লবণ লাগবে মাছে ততটা পরিমাণ মতো আমি দিয়ে দেবো। এরপর মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি তেল ঝালের জন্য 5টা মাছ নিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, যেহেতু আমি তেল ঝাল করবো তাই এখানে সর্ষে তেলই লাগবে। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে বেশি ভাজবো না, হালকা হালকা করে ভাজতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখেছো। এরপর আমি সর্ষে বেটে নেব। ওই সর্ষের সঙ্গে আমি শুকনো লঙ্কাগুলোও বেটে নেব। আমার বাটা হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর আমি এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপর টমেটো কুচি দিয়ে দেব। ভালো মতো একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, যাতে টমেটোগুলো ভালো করে একটু গলে যায়। ভালো করে আবার নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমি ওই সর্ষে বাটার জলে সর্ষে বাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আবারও ভালো করে মিক্সড করে কড়াইতে দিয়ে দেব। ভালো করে একটু মিক্সড করে নেব। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। হাফ বাটি মতো জল দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। তরকারিটা ফুটে এলেই মাছগুলো অ্যাড করে দেব। পরপর মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি নামিয়ে নেব। পার্শে মাছের তেল ঝাল রেসিপি রেডি। বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন।